হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নমেডিক যাত্রী। আজ আমি জার্নি করছি ব্যাঙ্গালোর থেকে মন্দিরের শহর ভুবনেশ্বরে। দূরত্বটা খুব একটা কম নয়, প্রায় 1550 কিলোমিটারের। এই দীর্ঘ পথ আজ আমি পাড়ি দিতে চলেছি ট্রেন বা ফ্লাইটে নয়, বরং ভারতের অন্যতম লাক্সারি বাস শ্যামলী পরিবহনের ব্র্যান্ড নিউ ভলভো 9600 মাল্টি এক্সেল স্লিপার অ্যান্ড সিটার বাসে। আজকের জার্নিটা মারাত্মক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ 24 ঘন্টার এই জার্নিতে আমি আপনাদের সাথে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ, হাইওয়ে শেয়ার করব তাই নয়, শেয়ার করব শ্যামলী বাসের প্রিমিয়াম ফিচার্স। কেন আলাদা অন্যান্য সংস্থার থেকে শ্যামলী সব দিক থেকে এগিয়ে, দেখাবো বাসের কমফোর্ট সিট, হাইওয়েতে তার পারফরমেন্স কেমন সবই জানাবো। আর আপনারা যারা ভাবছেন এই এত লম্বা এরিয়া কি বাসে যাওয়া সম্ভব, হ্যাঁ সম্ভব। আজকে আমাদের বাস ব্যাঙ্গালোরের কর্ণাটক রাজ্য ছেড়ে পাড়ি দেবে উড়িষ্যার ভুবনেশ্বরে। মাঝপথে আসবে তিরুপতি, বিজয়ওয়াড়া, ভাইজ্যাকের মতো বড় বড় শহর। সবকে স্কিপ করে মাত্র 24 ঘন্টায় আমাদের বাস পৌঁছে দেবে ভুবনেশ্বরে। তাই দেরি না করে আপনার সিট বেল্টটি বেঁধে নিন আর চালু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। এখন আমি দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোরে নেরালুরু বাস স্টপেজের কাছে। আমাদের বাসটি ছেড়ে আসছে সেন্ট্রাল সিল্ক বোর্ড থেকে, কিন্তু আমার লোকেশন হচ্ছে নেরালুরু থেকে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 3:45, আর এখানে বাসের আসার কথা ছিল 3:10। অলরেডি 30 মিনিট লেট। আমাদের বাস চলে এসেছে শ্যামলী ভলভো বাসের 9600 মাল্টি এক্সেল। বাসটার লুক দেখি আপনারা বুঝতে পারছেন বাসটা কতটা কমফোর্ট হতে পারে। একদম এয়ারোডাইনামিক ডিজাইন, পিছনের ডবল এক্সেল, যা হাইওয়েতে মাখনের মতো স্টেবিলিটি দেবে। বাসে পা রাখতেই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে। আমাদের সিটটা হলো সিটিং চেয়ার। অনেকেই ভাববেন এত লম্বা জার্নিতে সিটে কষ্ট হবে, কিন্তু এখানকার সিটগুলো দেখুন বেশ চওড়া, পুল ব্যাক অপশানও রয়েছে, আর সাথে রয়েছে দুর্দান্ত লেগ রেস্ট। আপনি এখানে পা ছড়িয়ে ভালোভাবে যেতে পারবেন। এদিকে রয়েছে 2 সিটার অ্যান্ড 1 স্লিপার, এবং ওপরে রয়েছে 2+1 স্লিপার সিট। এবার আসি আমি কেন বাস জার্নি বেছে নিলাম। দেখুন, এই জার্নিটা আমি করেছিলাম ডিসেম্বর মাসে। এটা ডিসেম্বর মাসের ভিডিও, আগের বছরের। তখন ট্রেনের সিট একদমই কোনো রকম এসি স্লিপার কিছু টিকিট পাওয়া যাচ্ছিল না। কলকাতা যাওয়ার জন্য দুরন্ত বেস্ট ট্রেন, তারও টিকিট পাওয়া যাচ্ছিল না। প্রিমিয়াম তৎকালও ট্রাই করি, তাতেও পাইনি। দেন আসে ফ্লাইটের টিকিট। তখন ইন্ডিগোতে ফ্লাইটের প্রবলেম চলছিল। ব্যাঙ্গালোর থেকে কলকাতার টিকিট প্রায় 25K ওপরে পাওয়া যাচ্ছিল। ইন্ডিগোর ফ্লাইট সব বন্ধ ছিল, আকসা এয়ারও ছিল না। আদার্স এয়ার ইন্ডিয়া যটা অপারেট করছিল প্রায় 25,000-এর উপরে টিকিট প্রাইস ছিল। সেই জন্য লাস্ট অপশান ছিল বাস। এবার বাসের ভাড়া এখানে থাকে ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বর অবধি 2000 থেকে 2500-র মতো। কিন্তু আমি কেটেছিলাম আজকে ভোরবেলা। আমি কোনো রকম স্লিপারের টিকিট পাইনি। এখানে সিটিং চেয়ারের টিকিট, যেটার ভাড়া অন্যদিন আপনারা 1800 থেকে 2000 টাকার মধ্যেও পেয়ে যাবেন, কিন্তু সেটা আমি আজকে পেয়েছি 4500 টাকা দিয়ে। ক্যান ইউ ইমাজিন? যেটা ফ্লাইটের ফেয়ার ব্যাঙ্গালোর থেকে কলকাতা, সেটা আমি ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বর যাচ্ছি আজকে বাসে সিটারে। কিন্তু আমি আজকে এই জার্নির শেষে আপনাদের বোঝাবো, আপনাদের বলবো যে আপনারা যদি ফ্লাইটের টিকিট না পান, ট্রেনের টিকিট না পান, বা ফ্লাইটের টিকিট প্রচুর বেশি বলছে, আপনারা কিন্তু একদম 100% এই বাসকে রিলাই করতে পারেন। বাসটা জাস্ট দারুণ, দারুণ মানে দারুণ। জাস্ট
এখন আমাদের বাস পার করছে ব্যাঙ্গালোরের অন্যতম এরিয়া ইলেকট্রনিক সিটি। এই বাসে ব্যাঙ্গালোরে রয়েছে প্রায় 15 থেকে 16টা বোর্ডিং পয়েন্ট। এইচএসআর লেআউট, মহাদেবপুরা, বোমানহালি, দেন হচ্ছে যে আমাদের কেআরপুরাম রয়েছে, হসকটে রয়েছে, যশবন্তপুর রয়েছে, অনেকগুলো বোর্ডিং পয়েন্ট রয়েছে। সেই জন্য আপনারা ব্যাঙ্গালোরের সেন্ট্রাল সিল্ক বোর্ড থেকে যদি উঠতে পারেন তাহলে খুবই ভালো, তার কারণ সেটা হচ্ছে বাসের মেন ওখান থেকেই ছাড়ে। তাছাড়াও কোনো চিন্তার ব্যাপার নেই, আপনারা পুরো ব্যাঙ্গালোর জুড়ে প্রায় 15 থেকে 20টা বোর্ডিং পয়েন্ট পেয়ে যাবেন। আপনারা বাসের টিকিট বুক করার সাথে সাথেই আপনাদের বোর্ডিং পয়েন্ট দেখিয়ে দেবে। আর ওই দূরের বিল্ডিংটা হচ্ছে স্যামসুংয়ের অফিস, দারুণ জাস্ট দেখতে। আমাদের বাস দেখতে দেখতে এখন চলে এলো হোয়াইট ফিল্ডের কাছে। আর কিছু বছর পর এখান থেকে একদম ডাইরেক্ট মেট্রো তো হয়েই যাবে কেএসআর অবধি। আর আমাদের যারা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য আসেন, এই হোয়াইট ফিল্ডে একটা খুব ভালো হসপিটাল আছে, ওটা হচ্ছে শ্রী সত্যস্বামী সাই বাবা হসপিটাল। আমি পুরো নামটা ঠিক বলতে পারলাম না, হয়তো পুরোটা আমার শ্রী সত্যসাই নাম হয়তো। ওখানে একদম বিনামূল্যে সমস্ত মানুষের ট্রিটমেন্ট হয়। আমাদের বাস ব্যাঙ্গালোর ছেড়ে প্রায় বেরিয়ে গেছে, এবার একটু পরেই হাই রোডে উঠে যাবে। ব্যাঙ্গালোরের ট্রাফিক মারাত্মক। ব্যাঙ্গালোর থেকে বেরোতে বেরোতে আমাদের বাস প্রায় 1.5 ঘন্টা লেট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের কোনো আওয়াজ একটুও ভেতরে শোনা যাচ্ছে না। 9600 ইঞ্জিন এতটাই সাইলেন্স যে ভেতরের কেবিনেরও কোনো আওয়াজ আসছে না। আর সাসপেনশন, রাস্তায় তো ছোটোখাটো গর্ত তো জুড়ে রয়েইছে ব্যাঙ্গালোরে, কিন্তু একটুও বোঝা যাচ্ছে না। আমার সিটটা পড়েছে একদম গাড়ির চাকার নিচে, তারপরও এখানকার এয়ারোডাইনামিক সিস্টেম এতটা ভালো যে কোনো সাসপেনশনের সিস্টেমও এতটা ভালো যে কিছুই ফিল করছি না। বাসটা দারুণ, জাস্ট দিল খুশ হয়ে গিয়া ইস বাস পে। আমি অনেক বাসে জার্নি করেছি, কিন্তু শ্যামলিরও অনেক বাসে জার্নি করেছি, পুরীর থেকে হাওড়া, এনজিপির থেকে কলকাতা, কিন্তু এই বাসটার মতো প্রিমিয়াম বাস নেই। আর সেকেন্ড কথা হচ্ছে হাই রোড। আমাদের কলকাতার হাই রোড অতটা ভালো নয় এখানকার মতো, সেটাও একটা কারণ রয়েছে। তাছাড়াও বাস জাস্ট দারুণ। আমাদের বাস ব্যাঙ্গালোরের মেন সিটি ছেড়ে হাই রোডে উঠে গেছে। আর হাই রোডে উঠে 2 মিনিটের একটা টয়লেট ব্রেক দেওয়া হয়েছে এখানে। আমাদের বাসের মধ্যে শুধুমাত্র কমফোর্ট আছে তাই নয়, এখানের মধ্যে ওয়াইফাই সিগন্যালও দেওয়া রয়েছে। ওয়াইফাই খুব একটা ভালো কাজ না করলেও চলে যাওয়ার মতো। বাসটি রাত্রেবেলা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দূরের আকাশটাও পুরো লালচে কালার হয়ে গেছে, আর তার সাথে এই হলুদ রঙের শ্যামলী বাস, জাস্ট দারুণ। আমাদের বাসে ওঠার সাথে সাথে এরকম একটা ওয়েলকাম কিট দিয়ে দেওয়া হলো 2 ঘন্টা পর। এই ওয়েলকাম কিটের মধ্যে রয়েছে একটা মটর, কেক, বিস্কুট আর একটা টিস্যু। মোটামুটি সব ঠিকঠাকই ছিল। আর তার সাথে দেওয়া হয়েছিল একটা 1 লিটারের জলের বোতল। এখন আমাদের বাস পার করছে হসকটে টোল প্লাজা। এর পরের রুটটা হচ্ছে ডাইরেক্ট NH75, যা কানেক্ট করেছে ব্যাঙ্গালোরের সাথে তিরুপতিকে।
ঘড়িতে এখন সময় রাত 11টা। বাস এখন হাইওয়ের একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ধাবাতে দাঁড়িয়েছে ডিনারের জন্য। এখানে প্রায় 30 মিনিট ব্রেক দেওয়া হয়। এখানে রয়েছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও। এখানে বাসের ড্রাইভার এবং ক্রু মেম্বারদের ব্যবহারও খুব ভালো। আপনারা এখানে যখনই স্টপ দেবে এখান থেকে আপনারা যা পছন্দ মতো খাবার খেতে পারেন তাড়াতাড়ি খেয়ে নেবেন। বাস এবার আর কোনো স্টপ দেবে না, এর পরের স্টপ একদম কাল ভোরবেলায়। এটা হচ্ছে ওএসআরটিসি উড়িষ্যা গভর্নমেন্টের বাস। এটাও ব্যাঙ্গালোর থেকে পুরী যায়, কিন্তু সপ্তাহে একদিন, শুধুমাত্র মন্ডে। এই বাসের ভাড়া প্রায় 1500 টাকার মতো, আর ফিমেলরা দের রয়েছে 50% ডিসকাউন্ট। প্রায় 700 থেকে 800 টাকার মধ্যে ফিমেলরা চলে যেতে পারবে ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বর। এখানে কোনো রকম ডাইনামিক ফেয়ার লাগে না, প্রায় 1500 টাকার মতোই টিকিট রেগুলার থাকে। প্রায় 30 মিনিটের ব্রেক শেষ, এবার আমাদের বাস আবার ছেড়ে দেবে। এখানকার টয়লেটও ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে দাঁড়িয়ে আর কি করব, বাসের ভেতরে চলে এলাম। তাই দেখুন এখানকার যে সিটগুলো ছিল কি সুন্দর ফুলপুস রয়েছে। বাসের সব সিট ফুল, একটা সিট ফাঁকা নেই। আমাদের বাস ছেড়ে দিল আবার। দেখতে দেখতে কিছুক্ষণ পরেই আমাদের বাস চলে এলো তিরুপতি। তিরুপতি আমি আগেও এসেছি। তিরুপতির ভিডিও আমি কিছুদিন আগেই এখানে পাবলিশ করেছি। আপনারা যদি তিরুপতির ভিডিও না দেখে থাকেন আর আপনারা প্ল্যান করছেন তিরুপতি আসার, তাহলে অবশ্যই আমার প্লেলিস্টটা দেখুন। ওই ভিডিও দেখার পর আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। আমাদের বাস এখন পার করছে তিরুপতি টোল প্লাজা। এই টোল প্লাজা তিরুপতি শহরের ওপর দিয়ে চলে যাবে। আমরা তিরুপতি শহরকে বাইপাস করে চলে যাব সামনের দিকে রাজামুন্ড্রে বিজয়ওয়াড়ার দিকে। এখানকার রাস্তা এতটা স্মুথ বলার নয়, আর বাসের সাসপেনশন এয়ারোডাইনামিক সিস্টেম কিছু ফিল হচ্ছে না, কোনো রকম ঝাঁকুনি নেই, কিছু নেই। বাস দারুণ একদম। তাই বন্ধুরা চলুন, গুড নাইট আজকের মতো। গুড মর্নিং এভরিওয়ান। একটা দারুণ ঘুম হলো। সিটটা এতটা কমফোর্টেবল ছিল যে একটানা 5 থেকে 6 ঘন্টা ঘুমোতে কোনো রকম অসুবিধাই হয়নি। আমরা এখন পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশে। আমাদের বাস সারা রাত কাল অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে চলেছে। এখনও আমরা পুরো অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যায় ঢুকিনি। এখন আমাদের বাস পার হচ্ছে টোল প্লাজা। এটার কি নাম জানি না এই টোল প্লাজাটার। বাস এখন সামনের দিকে এগোবে, কিন্তু জায়গাটা দেখে আমরা বুঝতে পারলাম লোকেশন দেখে ফোনেতে যে এখন আমাদের বাস পার হয়ে গেছে, রাজামুন্দ্রে পার হয়ে গেছে। আর কিছুক্ষণ পর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের বাস চলে আসবে ভাইজ্যাকে। যদিও ভাইজ্যাকে ঢুকবে না, মেন সিটিতে ঢুকবে না, ভাইজ্যাক বাইপাস করে চলে যাবে। তাও এখানকার হাই রোডগুলো এতটা সুন্দর না সাউথে, একটুও মনে হচ্ছে না কিছু যাচ্ছি। আর বাস এখানে কন্টিনিউয়াসলি 110 থেকে 120 স্পিডেতে চলছে। এখন ঘড়িতে সময় সকাল 9:30। আমাদের বাস অন্ধ্রপ্রদেশের কোনো একটা অজানা জায়গাতে স্টপ দিয়েছে এখানে ব্রেকফাস্টের জন্যে। কিন্তু এখানে ব্রেকফাস্ট আর টয়লেটের জন্য টাইম দেওয়া হয়েছে ওই 20 মিনিটের মতো। কিন্তু এখানে কোনো রকম তেমন ভালো কোনো খাবারের দোকান নেই। নর্মাল একটা রাস্তার ধারের দোকানে ব্রেকফাস্টের জন্য সময় দেওয়া হয়েছে। আপনারা এখানে মোটামুটি সকালবেলা খাওয়ার মতো
জিনিস পেয়ে যাবেন। এখানে সাউথ ইন্ডিয়া তো মেনলি ইডলি দোসাই পাবেন এখানে। আমি কিছু খাইনি সকালে আর। বাস আবার আমাদের পাড়ি দিল ভুবনেশ্বরের দিকে। একটু পরেই আমাদের বাস চলে আসবে ভাইজ্যাক। লোকেশন দেখাতে আরম্ভ করে দিয়েছে, ভাইজ্যাকের ওপর দিয়ে পার করছে। কিন্তু এই রাস্তাঘাটে প্রথমবার আমার, আর এখানে ওয়াইফাইও কাল রাত্রেবেলা কাজ করছিল, আজ সকালবেলা আর ওয়াইফাই কাজ করছে না। যতক্ষণ শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল ওয়াইফাই ঠিকঠাক ছিল, কিন্তু ফরেস্ট এরিয়া বা পাহাড়ের পাশ দিয়ে গেলে ওয়াইফাই কানেকশন কিছুই আর লাগছে না। জানি না কেন এরকম, হওয়ার তো কথা নয়। মোবাইল নেটও তেমন ভালো লাগছে না। বাস এখন আমাদের লোকেশন ওয়াইজ ভাইজ্যাক ক্রস করছে। আমাদের বাস ভাইজ্যাক পাস করে এখন বিজয়নগরমের কাছাকাছি। এই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো দারুণ। আপনারা যদি ট্রেনে হয়ে যান না, একদম পাশ বরাবর পাহাড়গুলো দেখা যাবে। বাসে যেহেতু হাই রোড, অতটা দেখা যাচ্ছে না পাহাড়গুলো, দূরে দূরে। বিজয়নগরমের পর আমাদের বাস মেন ঢুকে যাবে ব্রহ্মপুর এরিয়াতে। কিন্তু ব্রহ্মপুর এখন পার হচ্ছে পালাসা। এই জায়গাটার নাম পালাসা। এই পালাসাই হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর ভুবনেশ্বরের বর্ডার লাইন বলতে পারা যায়। এই জায়গার থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর এখানে মন্দির রয়েছে। আপনারা যদি এখানে আসেন, এই জায়গাটা দারুণ। আমি এসেছি এখানে আগে, তার ভিডিও আমি আপনার সাথে শেয়ার করব কিছুদিন পর। দারুণ এই জায়গাটাও। আমাদের বাস এখন পার করছে ব্রহ্মপুর। বাস অলরেডি এন্টার করে গেছে উড়িষ্যার মধ্যে, এখন যাচ্ছে ব্রহ্মপুর রাস্তায়। ব্রহ্মপুরে এলে আপনারা এখানে 51 সতীপীঠের অন্যতম এক সতীপীঠ দেখতে পাবেন, এখানে মা তারাতারিণীর মন্দির। আপনারা অবশ্যই ব্রহ্মপুরে এলে তারাতারিণী মন্দির যেতে ভুলবেন না। পাহাড়ের উপরে অবস্থিত মন্দিরটি। এই জায়গাটা মেনলি হচ্ছে ফরেস্ট রিজিয়ন। মোবাইল নেটওয়ার্ক তো লাগছেই না বলতে গেলে। আর জায়গাটা দারুণ। যদি বাসের জানলা দিয়ে পুরোটা, আমি একদম ভিউ তো পাওয়া যাচ্ছে না, এটা যদি ওপেন বাস হতো না, দারুণ ভিডিও আসতো এই জায়গাটার থেকে। বাস এবার আস্তে আস্তে ব্রহ্মপুর পেরিয়ে আমাদের চলে যাচ্ছে চিল্কা বরাবর এরিয়াতে। চিল্কা পাস দিয়ে যতটা বাসে দেখানো যাবে আমি আপনার সাথে শেয়ার করব। কিন্তু ট্রেনেতে চিল্কা দারুণ লাগে। ট্রেনে যখন যাওয়া হয়, চিল্কার পাশ দিয়ে ট্রেনটা যায়, দারুণ লাগে। আমি মেনলি প্রথমে চেষ্টা করেছিলাম দুরন্তের টিকিট কাটার, শুধুমাত্র এই চিল্কার ভিউটা তোলার জন্য, কিন্তু হয়নি। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ক্যামেরা অতটা ভালোভাবে আসছে না, অনেক দূরে, প্রায় আমি 30x জুম করেছি, তারপরেও আসছে না। ওই দূরে হচ্ছে চিল্কা, মাঝখানে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, আর ওই যে জল, ওটাই হচ্ছে চিল্কা। সব থেকে বড় মিষ্টি জলের লেক। অবশেষে প্রায় 23 থেকে 24 ঘন্টার সফর শেষ করে আমি এসে পৌঁছালাম মন্দিরের শহর ভুবনেশ্বরে। আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা অবধি টিকিট পাইনি, যেহেতু আমি মোবাইলে কেটেছিলাম অনলাইনে, সেই জন্য আমি টিকিট কেটেছিলাম ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বর বাসে এবং ভুবনেশ্বর থেকে কলকাতা বাসে। কিন্তু আপনারা যদি ব্যাঙ্গালোরে কোনো শ্যামলির টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন, আপনারা ডাইরেক্ট বাসের টিকিট পেয়ে যাবেন ব্যাঙ্গালোর থেকে কলকাতা অবধি। আপনাদের মাঝখানে হয়তো টাইম থাকবে
2 থেকে 1 ঘন্টার গ্যাপ, কিন্তু আপনারা অন স্পট বাসের টিকিট পেয়ে যাবেন। এত লম্বা জার্নি করেও সত্যি বলতে বন্ধুরা শরীরে কোনো রকম ক্লান্তি নেই। সেই জন্য এই বাসটাকে 9600 বাসটিকে ক্রেডিট দেওয়াই তো যায়। আমাদের বাস এখন পৌঁছে গেল ভুবনেশ্বরের বাস স্ট্যান্ডের কাছে। তো বন্ধুরা, কেমন লাগলো শ্যামলীর ভলভো 9600 ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বরের এই মেগা বাস জার্নি? আমার মতো যারা ট্রেন বা ফ্লাইটে ঝঞ্ঝাট এড়াতে চান, আরামদায়ক লং ডিস্টেন্স বাস জার্নি পছন্দ করেন, তাদের জন্যে এই বাসটি হচ্ছে বেস্ট অপশান। সিটিং সিট হলেও লেগ স্পেস এবং পুশব্যাক দুর্দান্ত হওয়ার জন্যে আপনাদের কোনো রকম কষ্ট হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনারা এই বাসে কখনো জার্নি করেছেন কিনা। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আর একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।